ফার অফ টাইমে একজন ইয়াতিম ছিল যার কাছে শুধু একটি দয়ালু হৃদয় ছিল। ভাগ্য তাকে একটি আহত সিংহের কাছে নিয়ে গেল। একটি মুহূর্তে সে পালিয়ে যাওয়ার পরিবর্তে দয়া বেছে নিল। এটিই তার ভাগ্যের পরিবর্তনের কারণ হয়ে উঠল এবং তার কাছে এমন পুরস্কার এলো যা সে আশা করেনি। এখান থেকেই গল্প শুরু হয়। সালিম একটি ইয়াতিম শিশু ছিল। সে দুনিয়ার আলো দেখার পর থেকেই ইয়াতিম। সে তার বাবার চেহারা মনে রাখেনি, তার কণ্ঠস্বর কখনো শোনেনি। তাকে বলা হয়েছিল যে তার বাবা একটি রহস্যময় দুর্ঘটনায় মারা গিয়েছিল এবং যে গাড়িটি উল্টে গিয়েছিল তাকে বেঁচে থাকার কোনো সুযোগ দেয়নি। তখন সালেম মৃত্যুর অর্থ বুঝতে পারেনি, কিন্তু পরে যখন বড় হলো তখন বুঝল, যখন সে এমন কিছুকে মিস করতে লাগলো যার নাম সে জানে না। কয়েক মাস পার না হতেই তার মা অসুস্থ হয়ে পড়লেন। তিনি সালেমকে নীরবে বুকে জড়িয়ে ধরতেন, যেন তাকে বিদায় জানাচ্ছেন কিন্তু কিছু বলছেন না। তার শরীর দিন দিন দুর্বল হয়ে গেল। অবশেষে এক ঠান্ডা রাতে তিনি চলে গেলেন, তার শিশুকে এমন এক দুনিয়ায় একা রেখে যা দয়াহীন। সেই রাতে সালেম কাঁদতে কাঁদতে ঘুমে পড়ল এবং সে জানত না যে সেই কান্না ছিল শেষবারের মতো যখন সে একটি স্নেহময় বুকে মাথা রাখতে পারবে। লোকেরা তাকে তার চাচার বাড়িতে নিয়ে গেল এবং তার ছোট্ট হৃদয় আশায় পূর্ণ ছিল না। সে ভেবেছিল চাচা তাকে হারানো সব কিছুর ক্ষতিপূরণ দেবেন এবং নতুন বাড়িটি আরও উষ্ণ হবে। কিন্তু শীঘ্রই সে আবিষ্কার করল যে কিছু হৃদয় দয়ার অর্থ জানে না। প্রথম দিন থেকেই সে অনুভব করল সে একজন অপরিচিত, যেন একটি ভারী বোঝা যা কেউ বহন করতে চায় না। বাড়িতে তার কোনো নির্দিষ্ট জায়গা ছিল না। সে ঘুমাতো যেখানে ক্লান্তি তাকে নিয়ে যেত, কখনো খামারের দরজার কাছে, কখনো রান্নাঘরের এক কোণে। যদি সে বিছানা চাইতো তাকে বলা হতো মাটি অনেক বিস্তৃত, আর শীতের রাতে কম্বল চাইলে বলা হতো পুরুষরা ঠান্ডার অভিযোগ করে না। তার দিন ভোরের আগে শুরু হতো। তারা তাকে চিৎকার করে জাগাতো, নাম ধরে নয় বরং ইয়াতিম বলে। সে লাঠি নিয়ে ভেড়ার সাথে বেরিয়ে পড়তো আর ঠান্ডা তার খালি পায়ে ছেড়ে ফেলত। সূর্য ওঠার সময় সে মাঠে থাকত এবং ক্ষুধা তার স্থায়ী সঙ্গী ছিল। সূর্যাস্তের আগে ফিরতে দেওয়া হতো না, যত ক্লান্তি বা অসুস্থতাই হোক। যদি ভেড়া গোনায় ভুল করত বা একটি ছোট বাচ্চা হারিয়ে যেত, মারের অপেক্ষা থাকত। কেউ জিজ্ঞাসা করত না কি হয়েছে, শুধু অভিযোগই শোনা যেত। চাচাতো ভাইরা তাদের রাগ তার উপর খালি করত, প্রথমে কথায় তারপর হাতে, এবং প্রতি মুহূর্তে তাকে মনে করিয়ে দিত যে তাদের না থাকলে সে রাস্তায় থাকত। কদাচিৎ স্কুলে যাওয়ার অনুমতি পেত। সে পিছনের সারিতে বসত ছেঁড়া কাপড় আর পুরনো খাতা নিয়ে। সে শিশুদের ফিসফিস আর চাপা হাসি শুনত। কেউ কেউ তার প্রতি দয়া দেখাতো কিন্তু কাছে আসার সাহস করত না। কেউ কেউ প্রকাশ্যে তার সাথে ঠাট্টা করত, তখন সে মাথা নিচু করে চুপ করে থাকত। স্কুল থেকে ফিরে তার জন্য কাজ অপেক্ষা করত। খামার পরিষ্কার করা, কূপ থেকে পানি আনা, ভারী কাঠ বয়ে আনা। খেলার সময় ছিল না, বিশ্রামের সুযোগ ছিল না। যদি 1 মিনিট বসে নিঃশ্বাস নিত তাকে অলস বলে অভিযোগ করা হতো। সন্ধ্যায় সে চাচাতো ভাইদের টেবিলের চারপাশে হাসতে দেখত। সে দূর থেকে খাবারের দিকে তাকাতো এবং শুধু অনুমতি পেলে কাছে যেত। কখনো ক্ষুধার্ত অবস্থায় ঘুমাতো, কখনো এমন অবশিষ্ট খাবার পেত যা একটি শিশুকে তৃপ্ত করতে পারে না। তবুও সে মনে মনে বলতো আলহামদুলিল্লাহ, ভয়ে যে কেউ শুনলে তাকে অকৃতজ্ঞ বলবে। তার রাতগুলো ছিল সবচেয়ে কঠিন। সে মাটিতে শুয়ে ভাঙা জানালা দিয়ে আকাশের তারা দেখত। সে নিজেকে প্রশ্ন করত, কেন আমি এভাবে জন্মেছি, কেন আমার জন্ম অন্যদের মতো হলো না। সে অনুভব করত পুরো দুনিয়া তার বিরুদ্ধে, কিন্তু তবুও সে কাউকে ঘৃণা করেনি। তার হৃদয় সব কিছুর পরেও বিশুদ্ধ ছিল। সে তার একমাত্র সান্ত্বনা পশুদের মাঝে পেত। সে ভেড়াদের সাথে কথা বলতো যেন তারা তাকে বোঝে এবং তাদের মাথায় হাত বুলিয়ে দিত স্নেহে। যখন কোনোটি অসুস্থ হতো সে তার পাশে ঘন্টার পর ঘন্টা বসে থাকত, নিজের হাতে খাওয়াতো এবং ঠান্ডা থেকে রক্ষা করত। সে তাদের মধ্যে নিজেকে দেখত, দুর্বল এবং ভুলে যাওয়া। সালেম জানত না যে তার এই ধৈর্য বৃথা নয় এবং তার উপর দিয়ে যাওয়া ভারী দিনগুলো একটি মহান কিছুর পথ প্রস্তুত করছে। সে জানত না যে ভাগ্য তার জন্য একটি পরীক্ষা লুকিয়ে রেখেছে যা সব কিছু বদলে দেবে, এবং এই নামহীন ইয়াতিম একদিন এমন এক গল্প হয়ে উঠবে যা মানুষ বলবে। সালিম একটু বড় হলো, কিন্তু তার নির্দোষতা বড় হলো না। প্রতিদিন কাজ আর নিষ্ঠুরতার ভারে তা দমিত হচ্ছিল। সে আর শুধু আদেশ পালনকারী শিশু ছিল না, বরং প্রতিটি ভুলের জন্য প্রস্তুত নাম। এবং যখনই কিছু কম পড়ত বা সমস্যা হতো সবার চোখ তার দিকে ফিরত। সে অনুভব করত বাড়িটি তার ওপর সংকীর্ণ হয়ে আসছে দিন দিন, এমনকি সেখানকার বাতাসও তার বুকে ভারী হয়ে উঠেছে। সেই সকালে সবকিছু ভিন্ন মনে হলো। বাড়িতে ফিসফিস ছড়িয়ে পড়ল, মুখগুলো ফ্যাকাশে এবং কণ্ঠস্বর তীক্ষ্ণ। সালেম লক্ষ্য করল তার চাচি উত্তেজিতভাবে জায়গা খুঁজছে, বাক্স খুলছে আর জোরে বন্ধ করছে। কেউ তাকে কিছু জিজ্ঞাসা করেনি, কিন্তু উদ্বেগ তার হৃদয়ে প্রবেশ করল কারণ জানার আগেই। দুপুরের দিকে হঠাৎ চাচা ঘরে ঢুকে দ্বিধায় পড়লেন এবং দেখলেন চাচা ও তার ছেলেরা একসাথে জড়ো হয়েছে। নীরবতা ভারী ছিল, তারপর তা ভেঙে গেল সরাসরি অভিযোগে।
বাক্সে থাকা টাকা উধাও হয়ে গেছে। কেউ বলেনি কখন বা কিভাবে, শুধু বলল এটা আর নেই, এবং সবার চোখ এক মুহূর্তে তার দিকে ঘুরল। সালেম অনুভব করল যেন তার পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। সে কথা বলার চেষ্টা করল, বোঝাতে যে সে সারাদিন মাঠে ছিল, কিন্তু তারা তাকে একটি বাক্যেও শেষ করতে দিল না। এক ছেলে ব্যঙ্গ করে বলল, ইয়াতিমি চুরির জন্য সবচেয়ে সক্ষম, কারণ তার কাছে কেউ জিজ্ঞাসা করে না। অন্যরা হাসল, এবং সেই হাসি তার কাছে মারের চেয়েও কষ্টদায়ক ছিল। তার কণ্ঠ কেঁপে উঠল যখন সে নির্দোষতার শপথ করল। তাদের মনে করিয়ে দিল প্রতিবার যখন সে রাস্তায় পাওয়া জিনিস ফিরিয়ে দিয়েছে, এবং প্রতিবার ভেড়াগুলোকে সততার সাথে রক্ষা করেছে। কিন্তু সততার কোনো মূল্য নেই যখন অভিযুক্ত দুর্বল। তারা টাকা খুঁজল না, অন্য সম্ভাবনা ভাবল না। তাদের হৃদয়ের সিদ্ধান্ত অনেক আগেই নেওয়া হয়ে গিয়েছিল। সালেম ভয় আর ক্লান্তিতে মাটিতে বসে পড়ল। সে চারদিক থেকে কঠিন কথার বৃষ্টি শুনছিল। সবাই তাকে মনে করিয়ে দিল যে সে তাদের খরচায় বেঁচে আছে, এবং তারা তাকে খাইয়েছে পড়িয়েছে বিনিময় ছাড়াই। সে লজ্জায় ভরে গেল, যদিও সে কখনো কিছু চায়নি। সে সবার চেয়ে বেশি কাজ করত, এবং তবুও সবসময় অভিযুক্ত। যখন সন্ধ্যা নামল তখন ঠান্ডা হাড়ে ঢুকে গিয়েছিল। রাগ বাড়ল এবং নিষ্ঠুরতা তীব্র হল। চাচা তার কাছে এগিয়ে এলেন, তার বাহু শক্ত করে ধরলেন এবং মাটি থেকে তুললেন। তার চোখে দয়ার চিহ্ন ছিল না। নিচু কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন, যা, মাটি তোদের চেয়ে দয়ালু। তারপর দরজা খুলে তাকে বাইরে ঠেলে দিলেন এবং দ্বিধা ছাড়াই বন্ধ করে দিলেন। সালেম বাইরে এসে বুঝতে পারছিল না কি ঘটছে। সে বন্ধ দরজার সামনে কিছুক্ষণ দাঁড়ালো, ভেতর থেকে চাপা হাসি শুনতে পেল। তার হৃদয় টুকরো টুকরো হয়ে যাচ্ছিল। সে দরজায় টোকা দিতে চেয়েছিল, ফিরে আসার জন্য নয়, বরং শুধু একটি কথা বলার জন্য, আমি নির্দোষ। কিন্তু সে তা করল না। সে ঘুরে দাঁড়ালো এবং হাঁটতে লাগল, পেছনে বছরের পর বছর কষ্টকে বিদায় ছাড়াই রেখে। সে মাটির রাস্তায় অনেকক্ষণ হাঁটল। রাত ঠান্ডা ছিল এবং বাতাস তার ছেঁড়া কাপড়ে আঘাত করছিল। তার পা ব্যথা করছিল, কিন্তু বুকের ব্যথা ছিল সবচেয়ে বড়। সময়ের সাথে সে আর জানত না সে কোথায়। পরিচিত চিহ্নগুলো হারিয়ে গেল এবং চারপাশের ভূমি বদলে গেল। সে নিজেকে মরুভূমির প্রান্তে হাঁটতে দেখল, যেখানে কোনো বাড়ি বা মানুষ নেই। বালু রাস্তার জায়গা নিতে শুরু করল এবং বাতাস শুষ্ক আর কঠিন হয়ে উঠল। ক্ষুধা তীব্র হল, এমনকি মাথা ঘুরতে লাগল। তৃষ্ণা তার গলা পোড়াতে লাগল। সে একটি বালুর টিবির কাছে বসল, বাহু দিয়ে শরীর জড়িয়ে উষ্ণতা পাওয়ার চেষ্টা করল। সে প্রথমবারের মতো সত্যিকারের ভয় অনুভব করল, এই ভয় যে সে হারিয়ে যাবে এবং কেউ তাকে চিনবে না। সেই মুহূর্তে তার স্মৃতিতে মা স্পষ্ট হয়ে উঠলেন। সে তার চোখ আর দুর্বল কণ্ঠ মনে করল যখন মৃত্যুর আগে যিনি বলেছিলেন, দয়ালু হও, কারণ দয়া কখনো নষ্ট হয় না। সে দুঃখের সাথে হাসল এবং নিজেকে প্রশ্ন করল, এভাবে দয়ালু হবে কিভাবে যখন পুরো দুনিয়া তার প্রতি কঠিন। কিন্তু সে সেই কথাগুলোকে আঁকড়ে ধরল যেন উদ্ধারের দড়ি। সে ক্লান্তির মধ্যেও আবার উঠে দাঁড়াল। মনে মনে বলল সে হাল ছাড়বে না, যদিও একা এই দুনিয়ায়। সে ধীরে ধীরে মরুভূমির গভীরে হাঁটতে লাগল এবং তারাগুলো নীরবে তাকে দেখছিল। সে জানত না যে এই কঠিন রাত একটি নতুন ভাগ্যের শুরু লিখছে, এবং তার হৃদয়ে রাখা দয়া একদিন তার কাছে ফিরে আসবে যখন সে আশা করবে না। রাত প্রায় শেষ হয়ে এসেছিল, কিন্তু মরুভূমির উপর অন্ধকার এখনও ভারী ছিল। সালেম পাথরের মাঝে দ্বিধায় পা ফেলে হাঁটছিল, প্রতি মুহূর্তে চারদিকে তাকাচ্ছিল। ক্লান্তি তার সীমায় পৌঁছে গিয়েছিল এবং তার ছোট শরীর আর সহ্য করতে পারছিল না, কিন্তু তাকে চলতে হচ্ছিল। হঠাৎ নীরবতা ভেঙে একটা অদ্ভুত শব্দ এলো, গভীর কাতরতা যা এমন ব্যথা বহন করছে যা সে আগে শোনেনি। সালেম থেমে গেল এবং তার রক্ত যেন জমে গেল। শব্দটি কাছের পাথরের মাঝ থেকে আসছিল, দুর্বল কিন্তু ভয়ঙ্কর। সে এগিয়ে যাওয়ায় দ্বিধা করল এবং চারদিকে আশ্রয় বা পালানোর পথ খুঁজল। তার হৃদয়ে জোরে ধুকভুক করছিল এবং তার নিঃশ্বাসের শব্দ তার কানে শোনা যাচ্ছিল। সে নিজেকে বোঝানোর চেষ্টা করছিল এটা কেবল ভ্রম, কিন্তু শব্দটি আবার হলো, এবার আরও কাছে। সে অত্যন্ত সতর্কতার সাথে এগোল, এক পা ফেলে থামল, কাঁপা হাতে লাঠি ধরল। চাঁদ উঠতে শুরু করেছিল এবং ধীরে ধীরে জায়গার রূপ প্রকাশ করছিল। পাথরের মাঝে সে একটি বিশাল শরীর মাটিতে পড়ে থাকতে দেখল। আরও কাছে গেলে তার চোখ ভয়ে বিস্ফারিত হল। এটি একটি আহত সিংহ, তার শরীর রক্তে ভেজা এবং উড়ুতে একটি তীর বিঁধে আছে। সালেম এক পা পিছিয়ে গেল এবং পালানোর ইচ্ছা হলো। সে আগে কখনো এত কাছ থেকে সিংহ দেখেনি, তাছাড়া আহত এবং রাগী অবস্থায়। সে জানত একটি ভুল পদক্ষেপ তার জীবন শেষ করতে পারে।
সিংহটি দুর্বল গর্জন করল, কিন্তু তা পায়ের নিচের মাটি কাঁপিয়ে দিতে যথেষ্ট ছিল। সালেম অনুভব করল তার পা তাকে ধরে রাখতে পারছে না, কিন্তু যখন তার চোখ সিংহের চোখের সাথে মিলল তখন অদ্ভুত কিছু ঘটল। সে তাতে হিংস্রতা নয়, বরং গভীর ব্যথা দেখল, যে ব্যথা সে নিজে অনেক দিন ধরে অনুভব করেছে। সে এমন দুর্বলতা দেখল যা আশা করেনি, এবং এমন একাকিত্ব যা তার নিজের মতো। সেই মুহূর্তে সে মনে করল প্রতিবার যখন সে নিজে আহত ছিল এবং কেউ তার জন্য হাত বাড়িয়ে দেয়নি, তার ভেতরে তীব্র সংগ্রাম চলল। তারপর সে মনে করল মায়ের কথা, এবং সেই কথা যা তিনি সবশেষে বলেছিলেন, দয়ালু হও, কারণ দয়া কখনো নষ্ট হয় না। সেই মুহূর্তে সে একটি সিদ্ধান্ত নিল যে তার জীবন নির্ভর করছে তার হাতে থাকা লাঠির ওপর। ভয় তাকে চিৎকার করে পালাতে বলছিল এবং বুদ্ধি তাকে পাগলামি থেকে সতর্ক করছিল, কিন্তু আরেকটি শান্ত ও গভীর কণ্ঠ তার মায়ের উপদেশ মনে করিয়ে দিচ্ছিল, দয়ালু হও, কারণ দয়া কখনো নষ্ট হয় না। সালেম অনুভব করল এই মুহূর্তটি তার হৃদয়ে অবশিষ্ট মানবতার সত্যিকারের পরীক্ষা। সে ধীরে এক পা এগোল, তারপর আরেকটা। সে হাত তুলে দেখালো যে তার কাছে কোনো অস্ত্র নেই। সিংহটি ক্লান্ত চোখে তাকে দেখছিল, মাঝে মাঝে গর্জন করছিল, কিন্তু নড়ছিল না। সালেম এত কাছে গেল যে ঠান্ডা রাতের মধ্যেও তার কপালে ঘাম বেরিয়ে এলো। সে কাঁপা ছোট হাত বাড়ালো বিধে থাকা তীরের দিকে। এক মুহূর্ত দ্বিধা করল, তারপর যত শক্তি ছিল তা দিয়ে টানল। সিংহটি জোরে গর্জন করল, যা পাথর কাঁপিয়ে দিল, এবং সালেম ভয়ে মাটিতে পড়ে গেল। সে ভাবল তার শেষ সময় এসে গেছে, কিন্তু সিংহটি উঠল না বা তার উপর আক্রমণ করল না। সালেম আবার সাহস সঞ্চয় করল, ধীরে উঠে দাঁড়ালো এবং রক্তপাত হওয়া ক্ষতের দিকে তাকালো। সে তার ছেঁড়া কাপড় থেকে একটি টুকরো ছিঁড়ে উরুতে বেঁধে রক্তপাত বন্ধ করার চেষ্টা করল। সে শুধু যা জানত তাই করল, যেমন অসুস্থ ভেড়ার চিকিৎসা করত। তারপর তার ছোট মশক থেকে বাকি পানি বের করে সিংহকে খাওয়ালো। সিংহটি গভীরভাবে নিঃশ্বাস নিল, তারপর ধীরে ধীরে শান্ত হল। সে মাথা মাটিতে নামালো এবং এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করল, যেন বুঝল কি ঘটেছে, অথবা ব্যথার পর বিশ্রামে আত্মসমর্পণ করল। সালেম কিছুক্ষণ তাকে দেখল, তার হৃদয় এখনও জোরে ধুকপুক করছিল। যখন সে অনুভব করল বিপদ কেটে গেছে, তখন ধীরে উঠে পিছিয়ে যেতে লাগল, পিঠ ফিরিয়ে না। সে ভয় পাচ্ছিল সিংহটি হঠাৎ নড়তে পারে। যথেষ্ট দূরে গেলে সে ঘুরে দৌড়ে পাথরের মাঝে চলে গেল। জানে না সে মৃত্যু থেকে বেঁচেছে নাকি নিজের হাতে তার শেষ ডেকে এনেছে। অনেক দূর যাওয়ার পর সে হাঁপাতে হাঁপাতে থামল। পেছনে তাকালো, কিন্তু অন্ধকার ছাড়া কিছু দেখল না। সে মাটিতে বসল এবং তার হৃদয়ে মিশ্র অনুভূতি ভরে গেল। সে ভয় পেয়েছিল, কিন্তু একটি অদ্ভুত স্বস্তি অনুভব করছিল যা আগে কখনো পায়নি। সালেম জানত না যে এই রাতে সে যা করেছে তা সব কিছু বদলে দেবে। সে জানত না যে আহত সিংহের প্রতি দেখানো দয়া একদিন তার কাছে শক্তি ও সুরক্ষা হয়ে ফিরে আসবে। সে ভাবছিল সে কেবল মরুভূমিতে হারিয়ে যাওয়া এক শিশু, কিন্তু বাস্তবে সে এমন এক ভাগ্যের প্রথম পদক্ষেপ নিচ্ছিল যা এখনও জন্মায়নি। অনেক দিন কেটে গেল এবং সালেম মরুভূমির কাছে বেঁচে থাকতে শিখল, প্রকৃতির নীরব ভাষা। সে জানতে পারল কোথায় পানি পাওয়া যায়, কোথায় পাখি লুকিয়ে থাকে এবং কোন পাথর বাতাস ও ঠান্ডা থেকে রক্ষা করে। সে দিনের বেলা শুকনো গাছ ও পাথরের মাছ থেকে কাঠ সংগ্রহ করত এবং গাছপালা ও ছোট ফল থেকে খাবার খুঁজত এবং ক্ষুধা তৃষ্ণা কমানোর নতুন উপায় আবিষ্কার করার চেষ্টা করত। রাতগুলো ছিল আরও কঠিন। মরুভূমি রাতে অত্যন্ত ঠান্ডা হয়ে যায় এবং রাতের হিংস্র প্রাণীরা যে কোনো নড়াচড়া ধরে ফেলে, কিন্তু সালেম আর আগের মতো ভয় পেত না। সে শিখেছে কিভাবে পর্যবেক্ষণ করতে হয়, শান্তভাবে চলতে হয়, মরুভূমির শব্দ শুনতে ও বিশ্লেষণ করতে হয়। সে ঘন্টার পর ঘন্টা তারা দেখে বসে থাকত, ভিন্ন দুনিয়ার স্বপ্ন দেখত, এমন দুনিয়া যেখানে তাকে ভালোবাসে ও মূল্য দেয়। কিন্তু সে জানত প্রথমে নিজের ওপর নির্ভর করতে হবে। একদিন কাঠ বয়ে নেওয়ার সময় সে দূর থেকে একটি ছোট কাফেলা দেখল, বালুর টিবির মাঝ দিয়ে যাচ্ছে। কৌতূহল তাকে টানল এবং সে শান্তভাবে কাছে গিয়ে দেখতে লাগল। কাফেলাটিতে কয়েকজন লোক ছিল যারা তাদের মালামাল পাহারা দিচ্ছিল এবং এটি স্বাভাবিক মনে হচ্ছিল। কিন্তু হঠাৎ বালুর টিবির মাঝ থেকে একদল ডাকাত বেরিয়ে এলো, চিৎকার করতে করতে কাফেলাকে হুমকি দিল এবং মালামাল দখল করার চেষ্টা করল। সালেমের হৃদয় কেঁপে উঠল, তার হৃদয় জোরে ধুকপুক করতে লাগল।
সে জানত না কি করবে, কিন্তু সে তার জায়গায় থেকে দেখতে লাগল, কাছে যাওয়ার ভয়ে কিন্তু কাফেলার লোকদের প্রতি কিছু দায়িত্ববোধ নিয়ে। অন্ধকারের মাঝে সে দেখতে পেল ডাকাতরা লাঠি ও অস্ত্র নেড়ে চিৎকার করছে এবং ভয়ঙ্কর শব্দে মরুভূমি ভরে গেল। হঠাৎ একটি গভীর গর্জন বাতাসে ছড়িয়ে পড়ল, এত গভীর ও ভয়ঙ্কর যে মাটি কেঁপে উঠল। সবাই ভয়ে স্থির হয়ে গেল এবং সালেম নিজেও প্রচণ্ড কাঁপল। পাথরের মাঝ থেকে সেই সিংহটিই বেরিয়ে এলো, যাকে সে কয়েকদিন আগে সাহায্য করেছিল। সে এখন বড় ও শক্তিশালী, তার পশম চাঁদের আলোয় ঝকঝক করছে এবং চোখ অন্ধকার পোড়াচ্ছে। সিংহটি ডাকাতদের দিকে ছুটল, একজনকে আক্রমণ করল এবং অন্যরা ভয়ে চিৎকার করে সব দিকে ছোটাছুটি করল। সিংহের পায়ের নিচে মাটি থাপছিল এবং তার ভয়ঙ্কর গর্জনে বাতাস ভরে গেল। ডাকাতরা চিৎকার করতে করতে পালালো, কাফেলাকে নিরাপদে রেখে। আর সালেম বিস্ময়ে দাঁড়িয়ে দেখছিল তার সামনে প্রকাশিত শক্তি। ডাকাতরা পালানোর পর সিংহটি সালেমের কাছে এসে দাঁড়ালো এবং একটু ঝুঁকে পড়ল, যেন তাকে পাহারা দিচ্ছে। সে তার দিকে কোনো আক্রমণাত্মক ভঙ্গি করল না, বরং বোঝাপড়া ও শান্তিতে ভরা চোখে তাকালো। সালেম ধীরে কাছে গিয়ে তার মাথায় হাত বুলিয়ে দিল এবং বিশাল জন্তুটি নড়ল না, বরং এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করল, যেন তার কাছাকাছি থাকা মেনে নিচ্ছে। পরবর্তী দিনগুলোতে সিংহটি সালেমের স্থায়ী সঙ্গী হয়ে উঠল। যখন সে কাঠ সংগ্রহ করত, সিংহটি পাথরের পেছন থেকে নীরবে তাকে দেখত এবং যে কোনো সম্ভাব্য বিপদ থেকে রক্ষা করত। পানির কাছে গেলে সে কাছে থাকত, যাতে কেউ তার ক্ষতি করতে না পারে। এই নিরাপত্তার অনুভূতি সালেমের কাছে নতুন ছিল এবং তার হৃদয়ে এমন কৃতজ্ঞতা ভরে গেল যা সে আগে জানত না। ধীরে ধীরে সালেমের জীবন বদলে গেল। আশেপাশের গ্রামের লোকেরা তাকে লক্ষ্য করতে শুরু করল। তারা দেখল সে পাথরের মাঝ দিয়ে হাঁটছে, দুর্গম জায়গায় যাচ্ছে এবং তার সাথে সিংহটি যেন তার ব্যক্তিগত পাহারাদার। কিছু শিশু তাকে অনুকরণ করতে শুরু করল এবং কিছু পুরুষ তাকে বিস্ময় ও সম্মানের চোখে দেখতে লাগল। সবাই আবিষ্কার করল যে এই ইয়াতিম শিশুটি আর দুর্বল নয়, সে সাহসী যুবক হয়ে উঠেছে যে ভয় পায় না এবং সিংহের সাথে তার উপস্থিতি তাকে ভয়ঙ্কর ব্যক্তিত্ব দিয়েছে। কিন্তু সালেমের কাছে খ্যাতি বা মানুষের প্রশংসা গুরুত্বপূর্ণ ছিল না। তার কাছে গুরুত্বপূর্ণ ছিল মায়ের শেখানো দয়া এবং সিংহের প্রতি তার অনুগত্য। সে তার পাশে অনেক সময় কাটাত, তার চলাফেরা শিখত এবং তার মুখের ভাব পড়তে শিখত। সকালে সে সাধারণ শিকারের অনুশীলন করত এবং রাতে তার পাশে বসে তার দূরের গর্জন শুনত এবং অনেক বছর পর প্রথমবারের মতো নিরাপত্তা অনুভব করত। প্রতিদিন সালেম আবিষ্কার করত যে মরুভূমি শুধু ক্ষুধার কঠোরতা নয়, বরং একটি স্কুল যা তাকে ধৈর্য, সতর্কতা এবং সাহস শেখায়। এবং সিংহটি তার পাশে থাকায় সে অনুভব করতে শুরু করল যে তার হৃদয়ের দয়াই এই শক্তির কারণ এবং সে আর একা নয়। লম্বা রাতগুলো কখনো কখনো আশ্চর্য এনে দিত। কখনো সে হিংস্র প্রাণীর পায়ের চিহ্ন দেখত তার জায়গার কাছে, কিন্তু সিংহটি সাহসের সাথে তাদের তাড়িয়ে দিত। কখনো মরুভূমিতে মানুষের শব্দ শুনত, তখন সে ও সিংহ একসাথে সতর্ক পাহারা দিত, আগে কোনো পদক্ষেপ নেওয়ার। ধীরে ধীরে সালেম অনুভব করতে শুরু করল তার প্রকৃত শক্তি তার ছোট শরীরে নয়, বরং তার হৃদয়ে, তার দয়ায় এবং সিংহের প্রতি তার অনুগত্যে। এভাবে সালেম শুধু ভয়হীন ইয়াতিম যুবকই নয়, বরং এমন যুবক হয়ে উঠল যার এক অতুলনীয় পাহারাদার আছে এবং সে বুঝল যে যে দয়া সে দিয়েছে তা তার কাছে শক্তি হয়ে ফিরে এসেছে এবং তার হৃদয়ই তার সবচেয়ে বড় অস্ত্র। মরুভূমিতে অনেক ঘটনার পর দিন কেটে গেল এবং সালেমের দল্প আশেপাশের গ্রামগুলোতে ছড়িয়ে পড়ল। সবাই সেই ইয়াতিম যুবকের কথা বলতে লাগল যে ভয় পায় না এবং যার সাথে এক শক্তিশালী সিংহ থাকে যে তাকে রক্ষা করে। তারা তার সাহসের কথা বলল, সিংহের প্রতি তার দয়ার কথা এবং মরুভূমিতে একা বেঁচে থাকার ক্ষমতার কথা। গল্পটি দ্রুত ছড়ালো, এমনকি সেই গ্রামেও পৌঁছালো যেখানে সালেম তার চাচার সাথে থাকত। এক পরিষ্কার সকালে সালেম পাথরের কাছে জায়গা পরীক্ষা করছিল এবং দূর থেকে পরিচিত কণ্ঠস্বর শুনল। সে ঘুরে দেখল তার চাচা রাস্তার প্রবেশপথে দাঁড়িয়ে আছে, বিস্মিত চোখে সেই যুবককে দেখছে যে একদিন দুর্বল ছিল। তার পেছনে তার চাচাতো ভাইয়া ভয় নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে এবং বিব্রত মনে হচ্ছে। তারা সাহস দেখানোর ভান করছিল, কিন্তু তাদের মুখে ভয় স্পষ্ট ছিল। সালেম মাথা উঁচু করে দাঁড়াল, তার হৃদয় শান্ত এবং চোখে পরিপক্ক মানুষের শান্তি, যদিও সে এখনও ছোট। তার পাশে সিংহটি শান্তভাবে বসে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, সতর্ক চোখে।
সিংহটি কারো দিকে আক্রমণ করেনি, কিন্তু শক্তি ও মহিমার অনুভূতি ছড়ালো, যেন বলছে, সাবধানে কাছে এসো, সে আমার সুরক্ষায়। চাচা ধীরে এগিয়ে এলেন, তার পদক্ষেপ ভারী এবং কাঁপা হাত তার লজ্জা ও অপরাধবোধ প্রকাশ করছিল। তিনি জানতেন না কিভাবে সেই যুবকের মুখোমুখি হবেন, যাকে সে একদিন দুর্বল ও তুচ্ছ মনে করত। তার চোখ সালেমের শক্তি, তার মুখের শান্তি এবং চারপাশের মানুষের সম্মান দেখছিল। চাচাতো ভাইয়েরা কথা বলতে শুরু করল, তাদের কণ্ঠ কাঁপছে। তারা তাদের মিথ্যা ও পূর্বের অভিযোগের জন্য অজুহাত দেখাতে চাইল। তারা স্বীকার করল যে তারা তাকে অন্যায়ভাবে অভিযুক্ত করেছে এবং তারা আশা করেনি যে সে মরুভূমি, একাকিত্ব ও বিপদের পরও এমন শক্তি ও সাহস পাবে। তারা তাদের ভুলের জন্য অজুহাত দেখালো, কিন্তু প্রতিটি কথা দুর্বল ও অবিশ্বাস্য মনে হল। সালেম তাদের দিকে দীর্ঘ নীরবতায় তাকিয়ে রইল, তাদের মুখের প্রতিটি মুহূর্ত পর্যবেক্ষণ করল। প্রতি মুহূর্তে সে তার অর্জিত শক্তি অনুভব করল। সে রাগ বা প্রতিশোধ অনুভব করল না, সে জানত প্রতিশোধ শান্তি আনে না এবং দয়া সব অত্যাচারের চেয়ে শক্তিশালী। দীর্ঘ নীরবতার পর সালেম শান্ত হাসল এবং স্পষ্ট ও দৃঢ় কণ্ঠে বলল, যে দয়ার অভাবে তোমরা আমাকে তাড়িয়েছিলে, সেই দয়াই আমার কাছে আমার মর্যাদা ফিরিয়ে এনেছে। সবার নীরবতা ভারী হয়ে গেল এবং কেউ উত্তর করার সাহস পেল না। সালেমের কথাগুলো তাদের হৃদয়ে বজ্রপাতের মতো আঘাত করল এবং গভীর ছাপ রেখে গেল। তারা বুঝল, এই যুবক আর ছোট দুর্বল ইয়াতিম নয়, সে এমন ব্যক্তি যে তার মূল্য জানে এবং দয়া ও ধৈর্যের শক্তি জানে। তারা তাকে আবার বাড়িতে ফিরে যাওয়ার প্রস্তাব দিল, তাদের তত্ত্বাবধানে নিরাপদ ও আরামে থাকার। কিন্তু সে মৃদু হেসে দৃঢ়তার সাথে উত্তর দিল, আমি জেনেছি আমার জীবন কোনো জায়গার সাথে বাধা নয় এবং আল্লাহ কখনো অত্যাচারিতকে পরিত্যাগ করেন না, যত দীর্ঘই অত্যাচার চলুক। সালেম এক মুহূর্ত দাঁড়িয়ে তার বেড়ে ওঠা গ্রামের দিকে তাকালো, তারপর বিস্তৃত মরুভূমির দিকে, যা তাকে বহন করেছে ও শিখিয়েছে। সে প্রথমবারের মতো স্বাধীনতা অনুভব করল, যেন মরুভূমিতে করা প্রতিটি পদক্ষেপ তাকে অতীতের শৃঙ্খল থেকে মুক্ত করেছে। সে বুঝল তার পুরনো জীবন কেবল একটি অধ্যায় ছিল এবং এখন সে সাহস, দয়া ও মর্যাদায় ভরা নতুন পর্যায়ে প্রবেশ করছে। সালেম মরুভূমির কাছে নতুন জীবন শুরু করল, পাথরের মাঝে নিজের জন্য ছোট আশ্রয় বানালো এবং নিজের উপর নির্ভর করে শিকার ও খাবার সংগ্রহ করতে শুরু করল। সে যেসব প্রাণীর সাথে দেখা হতো তাদের যত্ন নিত, পাখিদের খাওয়াতো এবং ছোট হরিণদের পানি দিত, যারা তার কাছে পথ খুঁজে পেত। সিংহটি তার স্থায়ী সঙ্গী হয়ে রইল, তাকে রক্ষা করত এবং দয়া থেকে যে শক্তি জন্মাতে পারে তা মনে করিয়ে দিত। দিন কেটে গেল এবং সালেম গ্রাম ও আশেপাশের গ্রামগুলোতে সাহসের প্রতীক হয়ে উঠল। লোকেরা তাকে দেখতে আসত, তার গল্প শুনত এবং তার কাছ থেকে শিখত। সে আর শুধু ইয়াতিম ছিল না, সে জীবন্ত উদাহরণ হয়ে উঠল যে দয়া ও ধৈর্য অলৌকিক ঘটনা ঘটাতে পারে। কিছু রাতে সালেম তারার নিচে বসত, সিংহের দূরের গর্জন শুনত, আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলত, আল্লাহ কখনো অত্যাচারিতকে একা ফেলেন না এবং দয়া যত ছোটই হোক, মানুষের কাছ থেকে বের হোক, তা অলৌকিক ঘটনা ঘটাতে পারে। এভাবে সালেমের যাত্রা সম্পূর্ণ হল, দুর্বল ইয়াতিম শিশু থেকে সাহসী দয়ালু যুবক যে মর্যাদা ও প্রকৃত শক্তির অর্থ জানে। একটি আহত সিংহের প্রতি ছোট দয়া, মরুভূমিতে দীর্ঘ ধৈর্য ও নীরব সাহস, সবই তার চরিত্র গড়েছে এবং প্রমাণ করেছে যে দয়ালু হৃদয় ব্যথাকে শক্তিতে রূপান্তর করতে পারে এবং অত্যাচার যত দীর্ঘই চলুক, ধৈর্য ও বিশ্বাসের সামনে টিকে না। এভাবে সালেমের গল্প শেষ হল সেই ইয়াতিম শিশুর যে বুঝল জীবন কঠিন হতে পারে, কিন্তু দয়া, সাহস ও মর্যাদা অলৌকিক ঘটনা ঘটায় এবং ইয়াতিমকে তার হৃদয়ের রাজা বানায় এবং এমন শক্তি দেয় যা অবজ্ঞা করা যায় না।